একটা কথা বলি, সফলতার কোনো শর্টকাট হয় না, সফলতার কোনো স্টেপ জাম্প হয় না। না, এই পৃথিবীতে কোনো সফলতাই একদিনে আসে না, কোনো সফলতাই এক সপ্তাহে আসে না, কোনো সফলতাই এক মাসে আসে না। তার পিছনে বছরের পর বছর কঠোর মেহনত লাগে। জীবনে সফল হওয়ার জন্যে মেহনতের কোনো বিকল্প হয় না। আর এই পৃথিবীতে যদি কোনো সফলতা মেহনত ছাড়াই এসে থাকে, যদি কোনো সফলতা খুবই দ্রুত এসে থাকে, তাহলে মনে রেখো সে সফলতা দীর্ঘস্থায়ী হওয়ার নয়। তুমি যে কোনো এক্সাম্পল নিতে পারো, যাদেরকে তুমি পছন্দ করো, দেখবে তাদের কেউই একদিনে সফল হয়নি। তাদের সফলতার যাত্রাটা অনেক বেশি কঠিন। তাহলে কিভাবে মনে করো যে তোমার ক্ষেত্রে যাত্রাটা সহজ হবে? মনে রেখো, তোমার সফলতার যাত্রা যত বেশি কঠিন হবে, তোমার সফলতা তত দীর্ঘস্থায়ী হবে। হ্যাঁ, তত দীর্ঘস্থায়ী হবে। তুমি কতটা বিশ্বাস করো জানি না, কিন্তু সফলতা পাওয়া যতটা কঠিন, সফলতা ধরে রাখা ঠিক ততটাই কঠিন। কিন্তু যাদের সফলতা দেরিতে আসে, যাদের সফলতা সময় নিয়ে আসে, যাদের সফলতা পেতে অনেক বেশি সময় লাগে, তাদের সফলতা ততটাই দীর্ঘস্থায়ী হয়ে থাকে। হ্যাঁ, ততটাই দীর্ঘস্থায়ী হয়ে থাকে। তাই কখনো হতাশ হও না, কখনো নিরাশ হও না, কখনো হাল ছেড়ো না। মনে রেখো, তোমার আজকের দিনগুলো যদি কঠিন হয়, তাহলে তোমার আগামী দিনগুলো অনেক বেশি সহজ হবে। আর যদি তোমার আজকের দিনগুলো সহজ হয়, তাহলে আগামী দিনগুলো তোমাকে অনেক বেশি কষ্ট দেবে। হ্যাঁ, অনেক বেশি কষ্ট দেবে। তাই নিরাশ হও না, কখনো নিজের প্রতি বিশ্বাস হারিও না। হ্যাঁ, কখনোই নিজের প্রতি বিশ্বাস হারিও না। নিজের প্রতি বিশ্বাস রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। আরে তুমি নিজেই যদি নিজের উপরে বিশ্বাস না রাখো, তাহলে এই পৃথিবীর পরিচালক তোমার উপরে কিভাবে বিশ্বাস রাখবে? তুমি কি জানো জীবনে সফল হওয়ার জন্য কি কি প্রয়োজন? 3টি জিনিসের প্রয়োজন। যদি 3টি জিনিস তোমার মধ্যে থাকে, যদি 3টি জিনিসকে আয়ত্ত করতে পারো, তাহলে এই পৃথিবীর কেউ তোমাকে সফল হওয়া থেকে দূরে রাখতে পারবে না, তোমার সফলতার পথে বাধা হতে পারবে না। নাম্বার 1, নিজের প্রতি বিশ্বাস। হ্যাঁ, সফল হওয়ার জন্যে নিজের প্রতি বিশ্বাস রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 2, ধৈর্য। হ্যাঁ, জীবনে ধৈর্য ধরাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রেখো, সফলতার পথে তোমাকে অনেকগুলো বিফলতার সঙ্গে লড়াই করতে হবে, তোমাকে অনেকগুলো বিফলতার মুখোমুখি হতে হবে। আর সমস্ত কিছুর জন্য তোমার যেটার প্রয়োজন পড়বে সেটা হচ্ছে ধৈর্য। তাই ধৈর্য ধরাটা, ধৈর্য ধারণ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনে সফল হওয়ার জন্যে ধৈর্যের ভূমিকা অনেক বেশি। আর হ্যাঁ, জীবনে যদি রিজেকশন আসে, জীবনে যদি বিফলতা আসে, তাহলে হতাশ হও না। মনে রেখো, সফল ব্যক্তিদের গল্পের শেষে হয়তোবা সফলতা থাকে, কিন্তু তার আগে অনেকগুলো রিজেকশনও থাকে। আর তোমার জীবনে এটা হবে না, তেমনটা তো হতে পারে না। তুমি সফল হবে অথচ বিফলতার সম্মুখীন হবে না, কোনো রিজেকশনের সম্মুখীন হবে না, এমনটা তো হতে পারে না। প্রতিটা বিফলতা থেকে শিক্ষা নাও। এত হতাশ হওয়ার কিছু নেই, এত দুঃখ পাওয়ার কিছু নেই, এত ভেঙে পড়ার কিছু নেই। না, এটা শুধু তোমার সাথে নয়, এ পৃথিবীর প্রত্যেকটা সফল ব্যক্তির শুরুর অধ্যায়গুলো খুলে দেখো। তুমি রিজেকশনই পাবে, তুমি বিফলতার গল্পই পাবে। হ্যাঁ, তুমি দুঃখ, কষ্ট, হতাশার গল্পই পাবে। তাই এটা নতুন কিছু নয়, এটা ভিন্ন কিছুই নয়। এমনটাই হয়ে আসছে, তোমার সাথেও হয়তোবা এমনটাই হবে। তবে হ্যাঁ, শেষটা তোমারই হবে, যদি তুমি বিশ্বাসী হও, যদি তুমি ধৈর্যশীল হও, যদি তুমি মেহনতি হও। হ্যাঁ, সফলতার জন্য আর যে জিনিসটার প্রয়োজন সেটা হচ্ছে মেহনত। মেহনতের কোনো বিকল্প হয় না, আর মেহনতের কোনো বিকল্প হবেও না। মনে রেখো, সফল হতে গেলে তোমার যুদ্ধটা তোমার সঙ্গে, তোমার যুদ্ধটা সময়ের সঙ্গে। মেহনত তো তোমাকে করতেই হবে, তার কারণ সফলতা পেতে গেলে মেহনতের কোনো বিকল্প হয়নি, আর হবেও না। না, কখনোই হবে না। আমি একটা কথা প্রায়ই বলে থাকি, আজকের দিনটা হয়তোবা কঠিন, কালকের দিনটা হয়তোবা আরো বেশি কঠিন হবে, কিন্তু সেদিন দূরে নয় যেদিনটা তোমার হবে, সেদিন দূরে নয় যেদিনটা সুখের হবে, যেদিনটা সহজ হবে।
মেহনত করো যদি জীবনে সফলতা পেতে চাও, যদি জীবনে বড় কিছু করতে চাও, যদি জীবনে বড় কোনো স্থানে নিজেকে দেখতে চাও, যদি জীবনে সফল ব্যক্তিদের তালিকাতে নিজের নামটা অন্তর্ভুক্ত করতে চাও, তাহলে মেহনত করো। মনে রেখো, মেহনতের কোনো বিকল্প হয় না। মেহনত করো। নিজের জীবনের সময়গুলোকে এইভাবে হেলাই হারিও না। নিজের জীবনের সময়গুলোকে এইভাবে অপচয় করো না। নিজের জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোকে এইভাবে অন্যের পিছনে ব্যয় করো না। মনে রেখো, এই সময় তোমাকে টাকা এনে দেবে, এই সময় তোমাকে সম্মান এনে দেবে, এই সময়ই তোমাকে সুখ এনে দেবে, এই সময়ই তোমার নামকে এই পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেবে। আসলে সময় এটা এমন একটা জিনিস, তুমি আমি এর সাথে যেমনভাবে ব্যবহার করব, এও আমাদের সাথে ঠিক তেমনটাই ব্যবহার করবে। যদি আমরা সময়ের সঠিক জায়গায় ব্যবহার করি, তাহলে সময়ও আমাদেরকে সঠিক উপহার দেবে। আর যদি সময়ের অপব্যবহার করি, যদি সময়ের গুরুত্ব না দিই, সময়টাকে এইভাবে অপচয় করি, তাহলে সময় একদিন আমাদেরকে বুঝিয়ে দেবে যে সে কতটা গুরুত্বপূর্ণ ছিল। না, এমনটা হতেই পারে যে সময়ের সঠিক ব্যবহার করতে গিয়ে তোমার বন্ধুর সংখ্যা কমে যাবে এবং শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে। এমনটা হতেই পারে যে কিছু মানুষ তোমাকে এসে জিজ্ঞাসা করবে, কিরে অনেক দিন তো করছিস, কিছুই তো হলো না, কিরে অনেক কিছুই তো করলি, কিছুই তো পারলি না। এমনটা হতেই পারে। কিছু মানুষ হয়তোবা হিংসা করবে, কিছু মানুষ হয়তোবা সমালোচনা করবে, এমন কিছু মানুষ থাকবে যারা বলবে যে এর দ্বারা কিচ্ছু হবে না। কিন্তু তুমি যদি এদের কথায় গুরুত্ব না দাও, তুমি যদি এদের কথাগুলোকে কানে না নিয়ে নিজের কাজে লেগে থাকো, নিজের পিছনে সময় দাও, তাহলে এই মানুষগুলোই একটা সময় পরে তোমার জন্য হাততালি বাজাবে। এই মানুষগুলোই একটা সময় পরে তোমাকে বলবে যে না, আমরা জানতাম তুই পারবি, আমি জানতাম তোর দ্বারা সম্ভব, তোর মধ্যে একটা অন্য কিছু আছে, একটা অন্য রকম কিছু আছে। সুতরাং লোকে কি বললো, লোকে কি ভাবলো, তাতে কোনো যায় আসে না। এই পৃথিবীর বেশিরভাগ মানুষই স্রোতের পিছনে ছোটে। হ্যাঁ, স্রোতের পিছনে ছোটে। এই পৃথিবীতে কোনো সফলতাই একদিনে আসে না, কোনো সফলতাই এক সপ্তাহে আসে না, কোনো সফলতাই এক মাসে আসে না। তার পিছনে বছরের পর বছর কঠোর মেহনত লাগে। আজকের দিনটা হয়তোবা কঠিন, কালকের দিনটা হয়তোবা আরো বেশি কঠিন হবে, কিন্তু সেদিন দূরে নয় যেদিনটা তোমার হবে, সেদিন দূরে নয় যেদিনটা সুখের হবে, যেদিনটা সহজ হবে। শেষে তোমাকে একটা কথাই বলবো, যদি আগামী দিনগুলোকে সুন্দর করতে চাও, যদি আগামী দিনগুলোকে নিজের করতে চাও, তাহলে আজকের দিনগুলোতে নিজেকে ব্যস্ত রাখতে হবে। না, অন্য কারোর জন্য নয়, নিজের স্বপ্নগুলোকে বাস্তবায়নের জন্য। হ্যাঁ, এই পৃথিবীর কিছু মানুষকে ভুল প্রমাণ করার জন্য।